Good morning, friends. Right now, I am in Mcleodganj, যেটা হিমাচল প্রদেশের একটা খুব সুন্দর শহর ধর্মশালা থেকে একটু উপরে অবস্থিত। আমি এখানে এসেছি গতকালকে এই জায়গাটাতে কয়েকদিন থাকতে, কয়েকদিন এই জায়গাটাকে খুঁজে দেখতে, এই জায়গাটায় থেকে নিজেকে নিজে খুঁজতে, আর কয়েকদিন এই জায়গাটাকে বাঁচতে। সো দিস ইজ মাই রুমস বালকানি। এটা আমার রুমের বালকানি, যেরকম করে দেখতে পাচ্ছ এটা আমার রুম। অ্যান্ড এখন সকাল বাজে 11:30, বাট আই হ্যাভেন্ট হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি এখনো ব্রেকফাস্ট করিনি। ঘুম থেকে উঠেছি একটু লেটে, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছিলাম জার্নিতে। আমি বাই রোড অ্যান্ড ট্রেন এসেছি, মানে বাসে আর ট্রেনে করে এই জায়গা অবধি পৌঁছেছি। খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য জাস্ট হোটেলের রুমের বাইরে। দূরে পুরো পাহাড়ে ভরা, কিন্তু একটু পরে পরেই পুরো মেঘগুলো এসে পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে, আবার একটু পরে পরে ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু আগে বাইরে গেছিলাম চা খেতে, ওইদিকে মার্কেট আছে যেখানে গিয়ে চা খেয়ে এসছি। আর গতকালকে কিছু সবজি নিয়ে এসেছিলাম আমি, আর ছোট্ট একটা স্টোভ ওভেন এনেছি, যেটা দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা নিজেই তৈরি করব। এই জায়গাটার ব্যাপারে আর আমি এই জায়গাতে কি করছি, কিরকম করে এক্সপ্লোর করছি, আই উইল শেয়ার এভরিথিং উইথ ইউ। এই জায়গাটাতে আমি প্রথমবার এসেছি এবং অনেক কিছু নতুন এক্সপ্লোর করার আছে, অনেক কিছু নতুন দেখার আছে, অনেক কিছু নতুন শেখার আছে। অ্যান্ড আই উইল ট্রাই টু ব্লগ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যতটা সম্ভব হয় আমি ব্লগ করব, যাতে করে তোমাদেরকেও দেখাতে পারি আমি কি এক্সপিরিয়েন্স করছি, কি দেখছি। তো শুরুতে আমি শুরু করি ব্রেকফাস্ট দিয়ে। লেটস গো ইনসাইড। এটা আমার রুম, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা ট্রাইপড, কালকে সন্ধেবেলায় রাতেবেলায় একবার ইউটিউবে লাইভ গেছিলাম। দিস ইজ দ্য মিরর। আমি এখন ব্লগ করছি এই ট্রাইপড আর মোবাইলটা দিয়ে। অ্যান্ড দিস ইজ দ্য কাপবোর্ড। কাপবোর্ডের ভেতরে কিছু জিনিস রাখা আছে। দ্য ভেজিটেবলস আই টুক ফ্রম দ্য লোকাল মার্কেট ইয়েস্টারডে। গতকালকে অনেক কিছু নিয়েছি, তো চলো এগুলো বার করে তারপরে দেখাচ্ছি। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সো দিস ইজ দ্য বাথরুম। এসছিলাম ফ্রেশ হতে, বাট গরম জল পেয়ে একদম স্নানটা সেরেই বেরিয়ে গেলাম। এবার একটু মেকআপ করে নিই, তারপর তোমাদেরকে একটা দারুণ ম্যাগির রেসিপি বলছি আজকে। ওকে, ঠিকঠাক। চলো এবার পেট পুজোর জন্য আয়োজন রেডি করা যাক। এটা হচ্ছে আমাদের ভেজিস। আর কি আছে? আর আছে আমাদের ম্যাগি, আর আমাদের ওভেন, আমাদের গ্যাস সিলিন্ডার। চলো এগুলো এখানে সাজিয়ে দিই, এই জায়গাটাকে কিচেন বানিয়ে ফেলি। ওকে, সো আমাদের কাছে কি কি সবজি আছে আগে দেখে নাও। এই হচ্ছে টমেটোস, অনিয়ন্স, গ্রিন চিলি, বিনস, আরও কিছু আছে এখানে। সাম কাইন্ড অফ লিফি ভেজিটেবল, এটা এক ধরনের শাক। এখানেই দেখতে পেলাম, কি নাম জানি না, আই ডোন্ট নো দ্য নেম। বানানা ম্যাগিতে দেবো না, এমনি খাওয়ার জন্য। বিনস না, এটাকে কি বলে, পিস, মটরশুঁটি। তো এই সব কিছু মটরশুঁটি, শাক আর এই সমস্ত কিছু দিয়ে আমরা বানাবো ম্যাগি। তো এই দারুণ ম্যাগি রেসিপিটা বানাতে আমার লাগবে হাফ এন আওয়ার, আধ ঘন্টা। আর আমার কাছে বলছিলাম না ওভেন, সো দিস ইজ মাই ওভেন, পোর্টেবল, এক্সট্রিমলি পোর্টেবল। এটা ব্যাগের যে কোনো জায়গায় চলে আসে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটেন গ্যাস সিলিন্ডার, বিউটেন। ওকে, সো এটা এখানে লেগে যাবে অ্যান্ড উই ক্যান কুক। আর এটা যতক্ষণে তৈরি হবে, আমার দারুণ খিদে লেগে আছে অলরেডি, এই জন্য আই উইল হ্যাভ আ বানানা অ্যান্ড ফিউ ডেটস, খেজুর। এটা খুব দারুণ একটা ড্রাই ফ্রুট, যেখানেই চাই আমি সাথে রাখি, যাতে করে কিছু খিদে পেলে ইফ ইউ হ্যাভ ওয়ান অর টু, ইট উইল কিল ইউর ক্রেভিংস। সো কিছু ফ্রাইড জাঙ্ক খাওয়ার থেকে এটা খাওয়া অনেক ভালো। একটা সময় ছিল সকালবেলা খালি পেটে কলা দেখলে অ্যাসিডিটি ফিল হতো। আর আমি জানি এই প্রবলেমটা অনেকের সাথেই হয়। আর এটার জন্য একটা লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জ করেছি। আর এখন
আমি আমার দিনের শুরুয়াতটা কলা দিয়ে করতে পারি, কোনো অসুবিধা হয় না। সেটা কি? সেটা হচ্ছে জল খাওয়ার 4টে নিয়ম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে জল, খালি মুখে, মানে ব্রাশ না করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার আগে জল। ইফ ইউ ক্যান হ্যাভ লিটল ওয়ার্ম ওয়াটার, একটু হালকা গরম জল, তাহলে খুবই ভালো, আদারওয়াইজ নর্মাল জল। তো খালি মুখে ব্রাশ না করে ব্যাপারটা একটু অড লাগছে, আমার কাছে অড লাগে না, কারণ রাতে বেলা ঘুমাবার আগে ব্রাশ করে ঘুমাই। তো সকালবেলা মুখের মধ্যে যে সালাইভাটা থাকে আমাদের, ওটা খুব হেলদি হয় পেটের জন্য। সো সেটা দিয়ে শুরুয়াত, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখনই জল খাই একটু একটু করে, অল্প অল্প করে সালাইভা মিশিয়ে মিশিয়ে জল খাওয়া। নাম্বার 3, খাওয়ার আগে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার, আর খাওয়ার পরে অ্যাটলিস্ট 45 to 50 মিনিটস, অ্যাটলিস্ট 45 মিনিটস ছেড়ে জল খাওয়া। খাওয়ার আগে হাফ অ্যান আওয়ার অব্দি জল না খাওয়া, খাওয়ার পরে অ্যাটলিস্ট 45 মিনিটস। আমার এরকম হ্যাবিট হয়ে গেছে এখন, 1 ঘন্টা পর খাই, কোনো অসুবিধা হয় না। এই হচ্ছে 3টে। আর 4 নম্বর, ঠান্ডা জল, ফ্রিজের জল অ্যাভয়েড করা। এই 4টে নিয়ম ফলো করি বলি আফটার 6 মান্থস আই গেট রিড অফ দ্যাট অ্যাসিডিটি ওয়ালা প্রবলেম। কোনো আর অ্যাসিডিটি হয় না, যে কোনো কিছু দেখলে একটা অ্যাসিডিটি, এটার হয় না। সো আই ক্যান এনজয় বানানা আর্লি ইন দ্য মর্নিং। চলো এবার আমাদের মিশন শুরু করা যাক। ড্রেসিং করা হয়ে গেল, এবার সব কটাকে ভালো করে ধুয়ে নিই। Now let's chop the vegetables. ওকে, সো আমাদের চপিং ইজ ডান, সবই চপ করা হয়ে গেছে। এগুলোকে আমরা একটা ডাস্টবিন বানিয়েছি, ডাস্টবিনের মধ্যে ফেলে দেবো। So this is our dustbin of the day. ওয়েস্ট ম্যানেজমেন্ট করাটা এটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় যাই আমরা সুন্দর করে ডাস্টবিন ম্যানেজ করলে জায়গাটা নোংরা হবে না। ওকে, এই পেপারটা রেখে নিলাম, এটা আরও কাজে আসতে পারে। ওকে, সো ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা ওভেনটা কানেক্ট করব গ্যাস সিলিন্ডারের সাথে। সিলিন্ডার ওপেন হয়ে গেল। নাও we will open this lid and connect like this. ওকে, এটা একটা মজার ব্যাপার হলো, এটা জ্বালানোর জন্য আমাদের কোনো গ্যাস লাইটার বা দেশ লাইট দরকার নেই। জাস্ট অন করে we have to click here and it is on. ওকে, জল একটু বেশি করে দেব, কারণ অনেকটা জলই ভেজিটেবলগুলো সেদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। সো একটু বেশি করে জল দিয়ে দিলাম অ্যান্ড দেন গ্যাসটাকে লিড করে দিলাম। ওকে, এবার এই সমস্ত সবজিগুলো দেওয়ার জন্য একটা ছোট্ট নিয়ম আছে। সেটা হচ্ছে, কোনো সবজি যদি এরকম থাকে যেটা বয়েল হতে একটু বেশি টাইম লাগে, তাহলে সেই সবজিটা আগে দেব, আদারওয়াইজ বাকিগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই সবজিটা সিদ্ধ হবে না। এরকম কি সবজি আছে আমাদের কাছে? একটাই ভেজি আছে, সেটা হচ্ছে বিনস। সো আমরা জল গরম হলেই সবার আগে বিনস দেবো, বাকি মোটামুটি সবকটা সেম বয়েলিং পয়েন্টে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। শুরুতে বিনস দেবো, 3-4 মিনিট ওয়েট করবো, দেন সবকটা দেবো, অ্যান্ড দেন ম্যাগি। ওকে, তো সবার আগে আমরা বিনসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম যাতে করে হিট ওয়েস্ট না হয়। ওকে, সো আমাদের বিনস প্রায় বয়েল হয়ে গেল। এবার বাকি ভেজিটেবলসগুলো, টমাটার, অনিয়ন, মটরশুঁটি, পেঁয়াজ সব কিছু ঢেলে দিলাম। আরও 5 মিনিট
সবকটা বয়েল হয়ে যাক। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ম্যাগির ভেতর থেকে ম্যাগি মশলাটা বার করে আমরা আগে থেকেই বয়েলিং ভেজিটেবলসের সাথে মিশিয়ে দিলাম। অ্যান্ড আমাদের কাছে ওয়ান অন অনলি একটাই সল্ট, ব্ল্যাক সল্ট। টেবিল সল্ট অনেকে হোয়াইট সল্ট প্রেফার করে, বাট যখন ব্যাপারটা পোর্টেবিলিটি থাকে আমি শুধু একটা জিনিসই ক্যারি করি, সেটা হচ্ছে ব্ল্যাক সল্ট। সো লেটস অ্যাড দিস, দ্যাটস ইট। একটু ভালো করে নাড়িয়ে দেব, নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দাও, অ্যান্ড দেন আবার ঢাকা দিয়ে রেখে দিলাম for the next 3-4 minutes. So finally আমাদের veg soupy noodles ready. The perfect combination of health and taste. So এটা বানাতে লেগে গেল প্রায় 25 to 30 minutes. এবার আমরা এনজয় করব একটু পরে। ওকে, সো ফাইনালি আফটার হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে আমাদের ফুল ভেজ সুপি নুডলস বা সুপি ম্যাগি বলতে পারো, ইট ইজ রেডি টু এনজয়। আর ওয়েট করতে পারছি না। লাজবাব, লাজবাব। যদি ইচ্ছে হয় কোনো সময় বানিয়ে দেখো এই রেসিপিটা, ইটস সুপারব। এবার এটাকে যদি এক্সট্রা টেস্টি বানাতে চাও তাহলে আরও অনেক কিছু দিতে পারো এর মধ্যে। ফর এক্সাম্পল আমি টেবিল সল্ট, নর্মাল যে লবণ হয় আমাদের, সেটা দিইনি, সো সেটা দিতে পারো। অ্যান্ড দেন কিছু সস, ইফ ইউ লাইক সস, হট অ্যান্ড সুইট, সেটা অ্যাড করতে পারো একটু, সেটা আরও টেস্টটাকে এনহান্স করে দেবে। বাট আমার কাছে কম মশলা দিয়ে বেশি ভালো লাগে, সো জাস্ট ম্যাগি মশলা দিলাম, অ্যান্ড ম্যাগি মশলা, ব্ল্যাক সল্ট দুটোই দিলাম, অ্যান্ড দ্য টেস্ট ইজ রিয়েলি রিয়েলি সুপারব। এবার খেয়ে নিই, খেয়ে আমরা বেরোবো বাইরে, টু বি কন্টিনিউড।